তারেক রহমান মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলে ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনিও তো জানেন। ভিক্টিম রোল প্লে করতে যাচ্ছেন, যেটা সে আসলে খেলতে চাচ্ছে না, বিষয়টা কিভাবে দেখছেন? জি জি না কি মানসিক কি চাপে পড়ছেন? এই যে আপনি যে বিভিন্ন সময় ভিক্টিম রোল প্লে করতে যাচ্ছেন, উনি বলতেছেন কি victim role play চাপ মানসিক চাপ দেওয়ার জন্য। আমরা ভিকটিম রোল প্লে করি না, আমরা প্লে করি না। মানসিকভাবে ওদেরকে বলে দিন উনি মানসিকভাবে চাপে পড়েছেন কেন এটা জানি না আমি। তবে এবার হলো ভোটার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ উনাকে আমি বলেছিলাম যে আপনি মানে সংশোধন হন। এই যে এখনো কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই, সন্ত্রাসী এগুলা কার্যক্রম বন্ধ হয় নাই, এবং উনি বোরকা নিয়ে কটূক্তি করেছে। তো এইগুলা যখন করা হয় তখন তো ভোটারদের মধ্যে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়, এবং উনি নিজেকে যদি মনে করেন যে এখানে আমার বয়সের কারণে প্রার্থী অথবা কথা বলা যাবে না, আমি কিন্তু 11 দলের জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, এবং গণ অভ্যুত্থানের পরে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি, আগেও ভূমিকা পালন করেছি। আমরা ওনারা অনেক অসহায় ছিল, আমরা মাঠে নেমে এসেছি পড়ার টেবিল থেকে। আমরা তো ওনাদের মুক্তির দাবিতে লড়াই করেছিলি, কিন্তু সেই মানুষগুলা যদি এখন মুক্তি পেয়ে আমাদের উপরে নির্যাতন চালাতে চায়, সেটা তো আমরা মেনে নিব না। কারণ আমরা তো বাংলাদেশ চাইছি ভাই, বাংলাদেশটা হলো চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস দুর্নীতি মুক্ত হবে। এখন ওনারা যদি এগুলো করে থাকে, ওনাকে আমি বলি ছেড়ে দিতে। উনি যদি ছেড়ে দেয় তাহলে মানসিকভাবে উনি অনেক সংশোধনের জায়গাটা স্পেসিফিক হচ্ছে, উনি চাঁদাবাজি ছেড়ে দেয়। এই যে ওনার সাথে লিওন নয়ন, ওরা তো চাঁদাবাজিতে যুক্ত, এদের নিয়ে প্রচারণা করে। গুলিস্তান থেকে পকেটে মোবাইল থেকে চলে যায় না, ওগুলার ভাগ ওইখানে চলে যায়। যে ব্যবসায়ীরা যে গুলিস্তানে ব্যবসা করে মতিঝিলে, এগুলা অনেক জায়গা থেকে চাঁদা উঠে, ওগুলা নিয়ে মির্জা আব্বাস হলো গুন্ডা বাহিনী পালে, এগুলা দিয়ে হলো নির্বাচনে সে কাজ মেনটেন করে। ঢাকা 8 হচ্ছে সবচেয়ে ভাইব্রেন্ট মানে ক্যাম্পেইন স্ট্র্যাটেজির দিক থেকে ধরলেও এখন আপনার স্ট্যাটাসটা কি দাঁড়াচ্ছে? কয়েকটা দিন আছে যে আপনি কোন অবস্থায় আছেন বর্তমানে? আমি ভোটারদের কাছে যাচ্ছি, আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব। এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না উনি ইলেকশনে জয়ী হবে, যদিও উনি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন। তো আবার যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যাগতিক দেখে আবার বাসায় চলে যায়, চিন্তা করেন যে না, এটা তো ভোটাররা বলবে। তো যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নেবে। তো আমরা আশা করব যে আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সব কিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই। কেন ভেঙে পড়েন না? কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে। সংসদে গেলেও ফাইট হবে, বাইরে থাকলেও ফাইট হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ইনশাল্লাহ আমরা তাদেরকে বিদায় করব। মাত্র তো যুদ্ধটা শুরু হলো, যুদ্ধের শুরুতে যদি মানসিক চাপে পড়ে তাহলে তো সমস্যা। কৌশলগত অবস্থান আপনার? এটা আমার রাজনৈতিক অবস্থান। কারণ চাঁদাবাজদের দমন না করলে গত 1 বছর যে নির্যাতন হয়েছিল, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না। ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না, চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না, পেটে ভাত থাকবে না। সবাই দেখছিল যে মির্জা আব্বাসের সাথে একটা কনফ্রন্টেশন, ভার্বাল একটা স্টেটমেন্টের বিষয় আছে। আপনি শেষ পর্যন্ত তারেক রহমান মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলে ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনিও তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়।